আসসালামু আলাইকুম ভিউয়ার, আজ 7/5/2024 আর আপনারা দেখছেন আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল শার্শা যশোর। তো প্রথমে দেখে নেব আমরা ঢাকা কলিকাতার কিন্তু 3টা বাসই চলে আসছে, কিন্তু অন্য পরিবহনের বাস এখনও অনেক পরিবহনের বাস এখন এসে পৌঁছায়নি। আর এখন টাইম হচ্ছে 6টা প্লাস। বাস না আসার কারণে বৃষ্টির কারণে কিন্তু বাস এসে পৌঁছায়নি। তো বলে রাখবো বেনাপোল বর্ডারে কিন্তু মোটামুটি এখন ইন্ডিয়াতে যাওয়ার ভিড়টা অনেক কম, ইন্ডিয়ার থেকে ফেরার ভিড়টাও কিন্তু কম। আর এখানে বেনাপোল বর্ডারের ওপেনিং টাইম সকাল 6:30টায় এবং ক্লোজিং টাইম সন্ধ্যে 6টা। এবং পাশাপাশি বলে রাখবো বাংলা টাকার মান 73 টাকা প্লাস। এবং বলে রাখবো বেনাপোল বর্ডারের বিষয়ে যদি কোনো আপডেট জানার থাকে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখবেন, যেখানে আমরা প্রতিনিয়ত বেনাপোল বর্ডারে ছোটো ছোটো আপডেট আপনাদের শেয়ার করি। তো এই যাত্রী যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে ঢাকা কলকাতা সরাসরি বাস সার্ভিস, যেহেতু 6:30টায় ওপেন হবে আর 6:30 বাজলে এনাদেরকে আলাদাভাবে লাইনে ঢুকাই দেওয়া হবে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। আর বেনাপোল বর্ডারের বিষয়ে অনেক আপডেট আছে, যেগুলো আপনাদের অনেকের প্রশ্ন থাকে, অনেকে জানার ইচ্ছা থাকে। তো বলবো আমাদের ফেসবুক পেজের মধ্যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছে, সেখানে সরাসরি যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ। এবং আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু আমাদের সকল সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া আছে, যেখান থেকে সরাসরি আপনারা বেনাপোল বর্ডারের সকল আপডেট পেতে পারেন। এখানে অনেকের প্রশ্ন থাকে যে ভাই কোন টাইমটাই বেনাপোল বর্ডারে আসলে ভিড় কম থাকে। সেটা বলবো দিনের বেলা দুপুরে 1টা-1:30টার পরে যদি বেনাপোল বর্ডার আসেন সেক্ষেত্রে কিন্তু ভিড়টা অনেক কম থাকে। এবং পাশাপাশি বলে রাখবো যে ভাই আমরা অনেকেই বলে যে ইন্ডিয়াতে কেনাকাটার বিষয়, তো কেনাকাটার বিষয়টা এগুলো ফিক্সেবল থাকে না। অনেকেই ফ্যামিলির জন্য কেনে, আবার অনেকেই বিজনেস আইটেমের মধ্যে কেনে। তো বিজনেস আইটেমের মধ্যে যখন হয়ে যায় তখন কিন্তু কাস্টমস একটু ঝামেলা করতে পারে, কিন্তু ফ্যামিলির বিষয়ে যারা রেগুলারভাবে আসা যাওয়া করে না, হয়তো ফ্যামিলির জন্য কেনাকাটা করছে, সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হয় না। অনেকে বলে ভাই বেনাপোল বর্ডারে যেরকম ইমিগ্রেশন বলতে পারেন, ইমিগ্রেশনে কেমন ধরনের কাগজপত্র লাগে। তো এটাগুলো ফিক্সেবল বলা যায় না, কারণ অনেক সময় অনেক কাগজপত্র আপনার কাছে চাই, অনেক সময় কাগজপত্র চায় না। আর বেনাপোল বর্ডারে যে আজকে ভিড়টা দেখতেছেন না, মানে প্রতিদিন যে লাইনটা দেখেন, এই লাইনটা না দেখার কারণ হচ্ছে ঢাকাগামী যে বাসগুলো, অধিকাংশ বাস এখন এসে পৌঁছায় নাই, যদি লক্ষ্য করেন এখানে একটা বাস দেখা যাচ্ছে যে বাসগুলো কিন্তু এখন আসতেছে। ওকে, বাস এখন এসে পৌঁছায় না, যার কারণে কিন্তু ভিড়টা এখনো শুরু হয় না। আর বৃষ্টির কারণে, যেহেতু গতকালকে অনেক বৃষ্টি হয়েছে আর এখনও ছিটেফোঁটা বৃষ্টি হচ্ছে, যার কারণে কিন্তু বেনাপোল বর্ডারে এখনও যাত্রীর লাইনটাও হয় নাই আর যাত্রী সম্পূর্ণ এসে পৌঁছায় নাই। এখনও আস্তে আস্তে হয়তো কিছুক্ষণ সময় লেগে যাবে। আর বাসগুলো এখনও এসে পৌঁছায়, যার কারণে কিন্তু বেনাপোল বর্ডারে এখনও লাইন শুরু হয় না। 6:30টায় যেহেতু ওপেনিং টাইম। তারপরে পাশাপাশি বলে রাখবো যে বেনাপোল বর্ডারের বিষয়ে যে কোনো বিষয় জানার জন্য আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজের মধ্যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে সরাসরি মেসেজ দেবেন, কল দিতে পারেন। এবং ইউটিউবে কিন্তু আমার সকল সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে সরাসরি আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, কোনো প্রবলেম নেই ইনশাআল্লাহ। কারণ অনেক বিষয় আছে যেগুলো আপনারা কমেন্ট করেন, যেগুলো কমপ্লিটলি কমেন্টে রিপ্লাই দেওয়া সম্ভব হয় না। আর ভিড় কিন্তু এখন বলতে পারেন বেনাপোল বর্ডারে কিন্তু যাওয়ার ভিড়টা নাই বললেই চলে। সকাল টাইমে কিছু যাত্রী দেখা যায়, কিন্তু ঘন্টাখানেকের মধ্যে ইনশাআল্লাহ সব কমপ্লিট হয়ে যায় আসলে। আর হাজারো কাজের ভিড়ের মধ্যে আমি চেষ্টা করি আপনাদের মধ্যে ছোটো ছোটো আপডেট আপনাদের মধ্যে শেয়ার করার জন্য। আশা করি হয়তো আমাদের ভিডিও আপনাদের ভালো লাগে। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন, ভিডিও বেশি থেকে বেশি শেয়ার দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, টিকটক, ইনস্টাগ্রামে আমরা আসি ইনশাল্লাহ, সেখানে আপনারা প্রতিনিয়ত আমাদেরকে ফলো দিয়ে রাখতে পারেন, যেখানে আমরা প্রতিনিয়ত আপডেট করি। তো লাইনটা আজকে কিরাম হয়েছে চলেন আমরা একটু দেখি। এখানে যেহেতু আমরা প্রতিদিন লাইন দেখি, বৃষ্টির কারণে লাইন হয় নাই আর যাত্রী এখন এসে পৌঁছায়নি। তো একটু পজ করে আমরা যাই, গিয়ে দেখি লাইনটা কেমন অবস্থা। চলেন দেখি। তো যেখানে আমরা প্রতিদিনের লাইনটা দেখাই সেই জায়গায় কিন্তু লাইন নাই। ওকে, বৃষ্টির কারণে দেখতেছেন বৃষ্টি হয়েছে অনেক, তো একটু যদি লক্ষ্য করেন। তো আজকে কিন্তু লাইন হয় নাই, যাত্রী এখন এসে পৌঁছায় নাই প্রথমত। ওকে, তো এই আছে অবস্থা। তো আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, পেজ ফলো দিয়ে রাখবেন এবং সবসময়ের মতন নিজের খেয়াল রাখবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।